আমরা রয়েছে এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগে। যে ছাত্রদলের যে আন্দোলনের নেতাকর্মীরা আহত হয়েছে তাদেরকে আপনাদেরকে আমি যদি দেখাতে চাই, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিমের যে লাশটি সেটি আপনাদেরকে দেখাতে চাই এই মুহূর্তে। সাধারণ দর্শনার্থী সেবার বিঘ্ন করছে, সাধারণ যাত্রীদের চলাচল সমস্যা হচ্ছে, প্লিজ আপনারা বাইরে চলে যান। সাধারণ অতি দ্রুত বাইরে চলে যান, এখানে অন্যান্য সাধারণ রোগীদের সমস্যা হচ্ছে, আপনারা প্লিজ আপনারা বাইরে চলে যান। এটা পর্দাটা একটু তুলে দেন তো, পর্দাটা একটু তুলে দেন, এই পাশ সরেন, এটা একটু তুলে দিয়ে ওনার একটা তিনজন না তিনজন একটু উঠানো যায় না? দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে 3 জনের লাশ পড়ে আছে চট্টগ্রাম মেডিকেলের মর্গে। সেই চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি, যার মধ্যে রয়েছে ওয়াসিম, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। ওয়াসিম ছাত্রলীগের গুলিতে নিহত হয় এবং একজন সাধারণ ছাত্র সহ একজন পথচারী আন্দোলনকারী নিহত হয়। এখান থেকে আপনাদেরকে যে এটা দেখাচ্ছিলাম দর্শক, যদি দেখাতে চাই আসলে এখানে শুধু আহত আর আহত, একদম বিভীষিকাময় অবস্থা। চট্টগ্রাম মেডিকেলের যে জরুরি বিভাগ রয়েছে সেই জরুরি বিভাগে আসলে বিভীষিকাময় যে অবস্থা বিরাজ করছে সেই বিষয়টি আপনাদেরকে আমি তুলে ধরতে চাই এই মুহূর্তে। গোটা আন্দোলনে আসলে সাধারণ মানুষের যে সম্পৃক্ততা গতকালকে ঘোষণা দিয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদল, আজকে থেকে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে, ঠিক সাধারণ শিক্ষার্থীদের পাশেই থেকে প্রাণ গেল চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিমের। এটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন শাহেদ এখানে রয়েছেন। আসলে কি হয়েছিল, মানে ব্যাপারটা যদি আপনাদেরকে একটু বলতেন। আন্দোলন নিয়ে দেশপ্রেমিক ছাত্র সমাজ যে আন্দোলন করতেছে সেই আন্দোলনের অংশ হিসাবে জাতীয়তাবাদী ছাত্রদল গতকালকে কোনো সংহতি দেওয়ার পরে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা আজকে সাধারণ শিক্ষার্থীদেরকে সহযোগিতা করার জন্য রাজপথে গিয়েছে। সেই শান্তিপূর্ণ আন্দোলনের ছাত্রলীগের ছেলেরা আমাদের ছোটো ভাই, আমাদের সহযোগিতা চট্টগ্রাম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরামকে ছুরির আঘাতে নিহত করেছে। এখন আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ ইমার্জেন্সিতে আছি। আমাদের ছোটো ভাইয়ের মৃতদেহ লাশ করা রয়েছে। আমরা এই থ্রিপলে যাওয়ার প্রতিবাদ জানাচ্ছি, ছাত্র সমাজকে জেগে ওঠার জন্য আহ্বান জানাচ্ছি। এই পেশিবাদী এই শাসন থেকে দেশকে এবং জাতিকে মুক্ত করার জন্য ছাত্র সমাজের অগ্রণী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক পেছনে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাধারণ সম্পাদক দুলাল নোমান রয়েছেন। তিনি বেশ শোকাহত, তার সহপাঠীকে হারিয়ে, এবং তিনি নিজেও আহত হয়েছেন। তাদেরকে একটু বাইরের চিত্রটি যদি আমরা একটু দেখাই। আপনিও দেখবেন না এদিকে মহিলা
ভাই না অ্যাটেন্ড করছি না এনে অ্যাটেন্ড করছি ভদ্রপুয়া বসন্ত মারা গেল কথা খালি তা বিড়ি করছে তো দিতে কথা খালি হইতে আর বিড়ি করে দিয়ে দিতে ব্যাপক আহতের সংখ্যা এটি আসলে সংখ্যাটি নির্ধারণ করে আসলে বোঝানো বেশ মুশকিল। এত পরিমাণ আহত এবং নিহতের সংখ্যা তো এখন 3-এ এসে দাঁড়িয়েছে। সেটি আপনাদেরকে বলছি, এই সাধারণ শিক্ষার্থীদের যে কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে ছাত্রদল গতকালকে যোগদানের যে ঘোষণা দিয়েছিল এবং আজকে চট্টগ্রাম কলেজ ছাত্রদল আহ্বায়কের নেতৃত্বে এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সাদের নেতৃত্বে একটি মিছিল ধরে যোগ দেয় এবং সেইখানেই নিহত হয় চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম। সেক্ষেত্রে একজন সাধারণ শিক্ষার্থী নিহত হয় এবং সাথে একদম পথচারীও নিহত হন ছাত্রলীগের গুলিতে। সেই মরদেহটি আপনাদেরকে একটু আগে দেখালাম। এখন নিহতের সংখ্যা এখন 3 জন। কিন্তু এই মুহূর্তেই কিছুক্ষণ পর পরে আসলে আহতদের নিয়ে আসা হচ্ছে এবং আহতদের সংখ্যা বেশ তাদেরকে যদি দেখাই, এখানে শুধু সাধারণ শিক্ষার্থীরাই অবস্থান করছেন। চট্টগ্রাম মেডিকেলের যে জরুরি বিভাগ, সেখানে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীদের যে আহত পাসপত্র তাদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে। এই রিপোর্ট জমিটা দেখাই। কথা কিন্তু একটাই, সেটি হচ্ছে এখন সবাই মাঠে নামার পালা, এই সরকারের পতন নিশ্চিত করার পালা। কেননা এখন সাধারণ শিক্ষার্থীদের যে আহতের সংখ্যা সেটি বেড়েই চলেছে এবং সেই সাথে শিক্ষার্থীদের অভিভাবক সহ এখন রাস্তায় মাঠে নেমে গেছে। সেই সাথে আপনারাও নাম নেমেছেন, এটাই আহ্বান। আমি আবারও আপনাদেরকে লাইভে নিয়ে আসবো। এ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন।